কতবার গাড়ির সঙ্গে ধাক্কা খাবেন, গাছের সঙ্গে ধাক্কা খাবেন, মানুষের সঙ্গে ধাক্কা খাবেন। চোখ বন্ধ করে যান। আপনার চোখ আল্লাহ সচল করেছেন, আমার করেছেন। আমি যাই তো আমার গাড়ি পর্যন্ত আমি যাই, কতবার ধাক্কা খাবো। কিন্তু এটা তো উপলব্ধির বিষয়। কিন্তু আল্লাহ তাআলা কি চাইলেন, এখানে আহামরি কিছু দরকার না, তুমি সেজদা দাও। কি করো বলেন? সেজদা দাও, তাইলে আমার পাওনা পরিশোধ হবে। আর ফাঁকে ফাঁকে আমার শুকরিয়া আদায় করো। কি আদায় করো বলেন? শুকরিয়া। সেটা কি? আলহামদুলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ভাই বলেন কি? আলহামদুলিল্লাহ। এটা আপনার আমার মালিক খুশি হয়ে যায়। তাইলে দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা আরো কঠিন। আর সৃষ্টিকর্তা যিনি আমার আপনার রব, তার খুশি করা সহজ। এটা সহজ না? সেজদা এটা কি কঠিন কোনো কাজ? শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়া এটা কি কোনো কঠিন কাজ? এটা সহজ। তাকে খুশি রাখা আরো সহজ। সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলতেছেন, हर के बाशुदा बोले सल्लू शुक्र खुदाए कुन के मुअफ्फक शुदी बो खैर शुक्र खुदाए कुन के मुअफ्फक शुदी बो खैर ज़िनाम फज़ल ऊन मुअत्तल गुज़ार ज़िनाम फज़ल ऊन मुअत्तल गुज़ार। যে আল্লাহ আমাকে আপনাকে যে অবস্থায় রেখেছেন, সে অবস্থাতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলেন তো ভাই? শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ পড়ে দুরূদ এবং সালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন ফায়দা। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য কি করেন? হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আগে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার 10টি দরওয়াজাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি সর্বদা দুরূদ পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। একজন কবি বলতেছেন, হর কে বাশদা মোলে সল্লু মাদাম হর কে বাশদা মোলে সল্লু মাদাম आतिश दोज़ो के शुअद बरूए हराम आतिश दोज़ो के शुअद बरूए हराम। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা এবং বান্দী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বদা দুরূদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং ওই বান্দির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই জন্য কবি তার ভাষায় বলেন, হর কে বাশদা মোলে সল্লু মাদাম হর কে বাশদা মোলে সল্লু মাদাম আতিশ দোযখে শুআদ বরুয়ে হারাম। সর্বদা যদি দুরূদ পড়া হয়, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কি করে দিবেন বলেন? হারাম করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সৌদি আরবের একজন প্রখ্যাত লেখক, যার সম্পর্কে এখন আমাদের বাংলাদেশের মানুষ অনেক জানতে শুরু করেছেন। আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশে 2023-24 এবং 25 মধ্যবর্তী সময়ে একটি বই খুব সেল হয়েছে, প্রায় 10 মিলিয়ন সেল হয়েছে। সেই বইটির নাম হচ্ছে লা তাহজান, হতাশ হবেন না। কি হবেন না বলেন? হতাশ হবেন না। এই বইয়ের যিনি লেখক ডক্টর আয়েশ আল কারনি, উনি বলেন যে আপনার ওই জবানের কোনো মূল্য নাই। ওনার আরবিতে একটি আর্টিকেল আমি পড়েছিলাম যে আপনার ওই জবানের কোনো মূল্য নাই যেই জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া হয় না। আপনার ওই কলমের কোনো দাম নাই
যেই কলম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লেখা হয় না, আপনার ওই সম্পদের কোনো দাম নেই যেই সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের কাজে ব্যবহার হয় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই বাংলাদেশে অনেক ফেরকা আছে। আপনি কোন পীরের মুরিদ সেটা আমার দেখার দরকার নাই। আপনি কোন দরবারে যান, আপনি কোন টুপি পরেন, আপনি কোন জুব্বা গায়ে দেন, আপনি কোন কি কালারের টুপি পরেন, আপনার চলাফেরা, আপনার জুতা কি হলো সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু এক জায়গায় আমি আপনি প্রত্যেকেই দায়বদ্ধ, সেটা আমার রাসূলের ইজ্জতের উপরে যদি কেউ হানা দেয়, এটা আমি মুসলিম হিসাবে আমার ওইখানে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে মাথা চারা দিয়ে উঠেছে একটি সম্প্রদায়, সেটা হচ্ছে কাদিয়ানী। বলেন কি? কাদিয়ানী। আপনারা কি কষ্ট হচ্ছে? এই রাজবাড়িতে কি কাদিয়ানী সম্প্রদায়, এই আহমদিয়া মুসলিম জামাতের সম্প্রদায়ের কোন লোক আছে? যদি থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজ এই বসাটা যদি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আপনি যদি বসে থাকেন, কিয়ামতের ময়দানে তার শাফাআত পাওয়ার জন্য যদি আপনি বসে থাকেন, তাহলে আপনাকে একচিত্রে এক বাক্যে বলতে হবে কাদিয়ানীরা কাফের। বলেন কে? বুঝেন না আমার কথা আপনারা? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আছে, তাহলে তারা আর মুসলিম থাকবে না। মুসলিম থাকার কোন সুযোগ আছে? তাহলে তারা কি? বলেন কাফের। বলেন কে? কাদিয়ানী সম্প্রদায় কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারাও কি? বলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই দ্বীন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহর কথা কি ছিল? আল ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ তাআলা এখানে আকমালতু ব্যবহার করেছেন, কামেলের জমা হচ্ছে আকমাল। আজকের জন্য, তোমাদের জন্য এই দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। এই দিনকে কি করে দিলাম? এই দিনের মধ্যে নতুনত্ব কোনো কিছু ঢোকানোর আর কোনো সুযোগ নাই। আমার মতো আপনার মতো মানুষ ইসলাম যদি পালন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানে, তাহলে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কোনো ঘাটতি হয় না। তবে যদি ইসলামের মধ্যে নতুনত্ব ঢোকানোর কোনো সুযোগ নাই, এটা তো আপনারা ধারণ করেন, এটা আমার ঈমানি দায়িত্ব। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের আশায় বসে আছেন, আপনার রাসূলের ইজ্জত নিয়ে কাদিয়ানীরা খেলা করবে, আপনার হুঁশ থাকবেন। আপনার জানতে হবে, আপনার কি করতে হবে? বলেন, জানতে হবে। এদের ভ্রান্ত আকীদা। আল্লাহ তাআলা যাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা যাকে হেড অফ দ্য ওয়ার্ল্ড করেছেন, কিয়ামতের ময়দানে আপনার পীর আপনার জন্য কি করবে সেটা আমি জানি না, তবে আমার জন্য, আপনার জন্য শাফাআত শুধুমাত্র পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আমার আপনার শাফাআতের মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আপনাদের জানতে হবে, আপনারা একচিত্রে ঈমানের সহিত এটা বিশ্বাস করতে হবে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? বলেন জোরে বলেন, কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। বলেন, তারাও কি? কাফের। সম্মানিত উপস্থিত, যদিও আমার আলোচ্য বিষয় এদিকে না, আমরা মূল আলোচনার দিকে যাই। এজন্য আমার আপনার পেয়ারা শাফাআত করবেন, হাউজে কাউসারের পানি আমাকে আপনাকে পান করাবেন। সেই পয়গম্বরকে নিয়ে তার ইজ্জতের উপরে যদি হানা আসে, এটা কি আমরা মুসলমান হয়ে বসে থাকতে পারবো? সোনাকান্দরের মানুষ আপনারা, পীর এলাকার মানুষ, এটা একটা দরবারের মাহফিল। আমিও এই দরবারের একজন খাদেম, প্রতি বছরে আসি। আপনারা আমাকে কম বেশি সবাই হয়তো চিনেন, আমার আলোচনাও শুনেছেন। এই জন্য এটা আমার ঈমানি দায়িত্ব। শুধু আপনাদেরকে কান দিয়ে গেলাম, এটা তো ওয়াজ না। জানতে হবে আপনার ঈমানি দায়িত্ব আছে, আপনার ঈমানের কিছু দাবি আছে, সেই দাবি সম্পর্কে জানতে হবে। কালেমার পরে আপনার ঈমানের সর্বপ্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা স্বীকৃতি দিতে হবে, অন্তরে ধারণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ রাসূল, এবং তারপরে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, তারপরে আর কোন নবী রাসূল আসবে না।
আল্লাহ তাআলা তাকে দিয়ে নবুয়তের দরওয়াজায় কি করে দিয়েছেন, তালা দিয়েছেন। সম্মানিত, যেটা আমাদের বিশ্বাস থাকতে হবে। যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমরা মূল আলোচনা দেখে যাই। আজকের আয়াতের আলোচনার খুতবার মধ্যে আমি যে আয়াতে কারিমা পড়েছি, এখানে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, যে যারা রহমানের প্রকৃত বান্দা তারা সালাত আদায়ের পর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। কেন ছড়িয়ে ছিটিয়ে যাবে? আল্লাহ তাআলা সে কথা বলতেছেন।